হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? 10টায় চলে এসেছি আমাদের শূন্য থেকে অনার্গল ইংলিশের একটা ডেমো ক্লাস নিয়ে। এই ডেমো ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসে আপনারা যারা স্পোকেন শিখতে আগ্রহী, যাদের বাক্য গঠন করতে বেশ প্রবলেমে পড়েন আপনারা, আজকে এই সমস্যাটা কিন্তু মোটামুটি আমরা সমাধান করব। অর্থাৎ আজকের ক্লাস থেকে আপনি শত শত বাক্য তৈরি করা শিখতে পারবেন। আমরা বেশ কিছু টেকনিক অ্যান্ড টিপস দেখব এবং প্রত্যেকটা টিপস অনুযায়ী বাক্য গঠন করা শেখাবো। এগুলো আপনাদের সাথে প্র্যাকটিস করব যাতে আজকের পর থেকে আপনারা না ভুলেন। সো একটু দ্রুত কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন, আর ডেফিনেটলি আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমরা ক্লাস নিচ্ছি আপনাদের ভালোর জন্য। আপনারা একটা লাইভ শেয়ার করলে আমাদের ভালো হবে, পাশাপাশি আপনাদের টাইমলাইনে আরো অনেক মানুষ কিন্তু দেখতে পারবে। সো আমরা প্রথমেই আপনাদের কিছু কমেন্ট নিয়ে নিব, তারপর আমাদের আজকের ক্লাসে আমরা যুক্ত হব। and definitely আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত কমেন্ট করে জানাতে হবে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের সাথে। রাখি আপু বলেছেন মাদারীপুর থেকে, নুরে জান্নাত ঐশী বলেছেন রাজবাড়ী থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছে। ওকে, ইতালি থেকে আছে আমাদের সাথে, ঠিক আছে। সো আজকের এই ক্লাসটা কাদের জন্য আমি একটু বলে নিই। যারা একদম শূন্য থেকে স্পোকেনটা শিখতে চান, আমরা কিন্তু অলরেডি বলেছি শূন্য থেকে অনার্গল ইংলিশ, একদম শুরু থেকে জিরো থেকে কিচ্ছু পারেন না, এইরকম ব্যক্তিদের জন্য এই বাক্য গঠনগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল। হ্যাঁ, দুইটা একটা বাক্য বলে আপনি থেমে যান, আপনার মাথায় বাংলাটা আসে কিন্তু ইংরেজিটা আসে না, এই সমস্যাগুলো কিন্তু এই ক্লাসগুলো থেকে দূর হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা সবাই কি লাইভটা শেয়ার করে দিয়েছি? শেয়ার করে একটু কষ্ট করে ডান লিখে দিব কমেন্টে। ওকে, লাইভটা শেয়ার করে সবাই একটু আমরা ডান লিখে দিব। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। আমরা শূন্য থেকে অনার্গল ইংলিশ নামে একটা সিরিজ লঞ্চ করেছিলাম, আপনারা জানেন। এটা 10টা ক্লাস আমরা আপলোড দিয়েছি। এই 10টা ক্লাসে বেসিক যে জিনিসপত্রগুলো আছে, ভার্বের ব্যবহার, অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার, কোন ভার্বের সাথে কোন অক্সিলিয়ারি ভার্ব হবে, কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলিয়ারি হবে, এগুলো দিয়ে বাক্য তৈরি করা আমাদের শেষ। এখন আমরা কিছু স্পেসিফিক বাক্য টাইপ দেখার চেষ্টা করব। যেমন আমরা অনেক সময় বলি, আমাদের প্রথম স্ট্রাকচার আজকে, আমরা অনেক সময় বলি যে আমি এটা করার জন্য দুঃখিত। আমরা বলি না যে আমি ক্লাসটা না শেয়ার দেওয়ার জন্য দুঃখিত, আমি আজকে দেরি করে আসার জন্য দুঃখিত। অর্থাৎ কোনো কাজ করার জন্য দুঃখ প্রকাশ করা, কোনো কাজ করার জন্য দুঃখিত, এরকম না। একটু শেয়ার করে দাও, আর লিঙ্কটা একটু করে দিও, আনপিন করে দিও। ওকে, যেমন কোনো কাজ করার জন্য দুঃখিত, আমরা অনেক সময় বলি যে আমি দেরি করে আসার জন্য দুঃখিত, আমি থাকতে না পারার জন্য দুঃখিত, আমি আপনাদের কোর্সে ভর্তি না হওয়ার জন্য দুঃখিত। এইরকম কোনো কাজ করার জন্য যদি কেউ দুঃখ প্রকাশ করতে চান, তবে একটা স্পেসিফিক স্ট্রাকচার হচ্ছে যে সরি টু কি হবে, উই আর সরি, তাই না? খেয়াল করে দেখেন তো, এই যে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আপনি এভাবে বসাতে পারবেন। আই এম সরি টু, হি ইজ সরি টু, দে আর সরি টু, ইউ আর সরি টু, এন্ড উই আর সরি টু। অর্থাৎ আমরা দুঃখিত, তোমরা দুঃখিত, তারা দুঃখিত, সে দুঃখিত, তুমি দুঃখিত, এরকম হয় না? ওকে, ভেরি গুড। আমরা লাইভটা একটু সবাই শেয়ার করে দিব, যারা যারা দেখছেন এই মুহূর্তে সবাই আমরা একটু লাইভটা শেয়ার করে দিব। তার আগে আমি একটু বলে রাখি এই ক্লাসটা আমরা কেন নিচ্ছি। আপনারা জানেন, যারা একদম শূন্য থেকে স্পোকেন শিখতে চান তাদের জন্য কিন্তু আমরা গতকাল একটা কোর্স লঞ্চ করেছি, তাই না? এই কোর্সটা হচ্ছে আমরা একদম জিরো থেকে শেখাবো, একদম ধরে ধরে এ থেকে জেড পর্যন্ত, একদম যত যা দরকার স্পোকেনের শূন্য থেকে আমরা শেখাবো। এবং এই কোর্সটার একটা ডেমো ক্লাস, এটা আমরা ওই ক্লাসগুলোতে কিভাবে পড়াবো আপনাকে সেটার একটা ডেমো ক্লাস। তো আমরা যেহেতু বেসিক গুলো আগেই পড়ে ফেলেছিলাম, এর জন্য আমি আরেকটু অ্যাডভান্সে শুরু করেছি। তাহলে আমরা কিছু বাক্য তৈরি করার চেষ্টা করি, ঠিক আছে? যেমন আমি দেরি করার জন্য দুঃখিত, তাহলে আপনি কি বলবেন? আমি দেরি করার জন্য দুঃখিত। এটা করে ফেলেন তো, আমি দেরি করার জন্য দুঃখিত। কি বলবো আমরা তাহলে? কি বলতে পারি বলেন তো? আপনি কি বলতে পারেন? আমি যেহেতু, তাহলে কি বলবো আমরা? আই এম, রাইট? তারপরে দুঃখিত, সরি। এবার জন্য অর্থে আমরা কি ব্যবহার করি? জন্য,
ফর না, টু তো ব্যবহার করা হয় না, টু তো ব্যবহার করা হয় না, জন্য অর্থে আমরা ফর ব্যবহার করি। তাহলে কি বলবো? আই এম সরি ফর বিং লেট। ঠিক আছে, দেরি করা মানে হচ্ছে বিং লেট, মানে আমি দেরি করেছি। ঠিক আছে, আই এম সরি ফর বিং লেট, আই এম সরি ফর বিং লেট। তারপরে আমরা অনেক সময় বলি যে আমি তোমাকে ভুল বোঝার জন্য দুঃখিত, আমি তোমাকে ভুল বোঝার জন্য দুঃখিত। সেটা কি হতে পারে? আই এম সরি টু মিসআন্ডারস্ট্যান্ড ইউ, তাই না? মিস আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাকে ভুল বোঝার জন্য দুঃখিত। খেয়াল করে দেখেন আমরা কিন্তু এটা পেয়ে গিয়েছি। তাহলে এটা দিয়ে আপনারা আরো কিছু বাক্য তৈরি করেন, যেমন তারা এখানে থাকতে না পারার জন্য দুঃখিত। তারপরে বললেন যে তুমি রেজাল্ট খারাপ করার জন্য দুঃখিত, বা আমি আমার রেজাল্ট খারাপ করার জন্য দুঃখিত। এরকম ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এক্স্যাক্টলি, আই এম সরি ফর বিং লেট, ভেরি গুড। সরি ফর দ্য লেট এটাও হবে। মিজান ভাই বলেছেন আই এম সরি ফর দ্য লেট, সরি টু হবে না, কিন্তু সরি টু তখন আর হবে না। টু ব্যবহার করলে ফর হবে না, ফর ব্যবহার করলে টু হবে না, যে কোনো একটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। পটুয়াখালী থেকে, ইতালি থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, যারা সালাম দিয়েছেন তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনারা যদি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের, তাহলে কিন্তু আপনারা এই নাম্বারটাতে কল করতে পারেন, 98049025। এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। আপনি কোর্স সম্পর্কে যে কোনো তথ্যের জন্য আমাদের পেজে নক দিলে হবে, অথবা আমাদের এই নাম্বারে কল দিলেও কিন্তু হবে। তাহলে আমরা আরো কিছু বাক্য একটু আপনাদের দিই, দেখি আপনারা পারেন কিনা। ঠিক আছে, আচ্ছা আমি দেখছি আমাদের মোটামুটি 350 মানুষ যুক্ত হয়েছে। ঠিক আছে, আমি আপনাদের জন্য একটা বাক্য দিচ্ছি, এটা একটু সবাই কমেন্টে আমাকে শোনাবেন। ঠিক আছে, দেখেন আমি কি বলা যায়? আমি তোমাকে কষ্ট দেবার জন্য দুঃখিত, কষ্ট দেবার জন্য দুঃখিত বা দেওয়ার জন্য দুঃখিত, দুইটাই হবে। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। এই বাক্যটা আমরা কিভাবে করব? ঠিক আছে, কাছের মানুষকে আমরা অনেক সময় কষ্ট দিয়ে ফেলি, তাদের কাছে যখন আমরা কি করি, অ্যাপোলোজাইজ করি, তখন কিন্তু এইভাবে আমরা বাক্যটা বলতে পারি, আমি তোমাকে কষ্ট দেবার জন্য দুঃখিত। কিভাবে বলা যায় বলেন? ঠিক আছে, আমি তোমাকে কষ্ট দেবার জন্য দুঃখিত, বলেন বলেন কিভাবে করতে পারি আমরা এটা? আচ্ছা, আমি তোমার সাইকেল ভেঙে ফেলার জন্য দুঃখিত, আমি তোমার সাইকেল ভেঙে ফেলার জন্য দুঃখিত। ঠিক আছে, এগুলো কিভাবে বলতে পারি আমরা বলেন তো? আমি কিন্তু ব্যাখ্যা বলে দিয়েছি সুন্দর করে, তাই না? আমি আপনাদের কিছু কমেন্ট নিয়ে আমরা তারপর ইনশাল্লাহ সলভ করে দিচ্ছি জায়গাটা। ওকে ওকে, সবাই কি শেয়ার করেছেন? একটু কমেন্টে জানান তো সবাই শেয়ার করেছেন কিনা। আই এম সরি ফর গেটিং হার্ট ইউ, নাও ভুল হয়েছে ঐশীম, আই এম সরি ফর গেটিং হার্ট ইউ হবে না, কষ্ট দেবার জন্য। তাহলে আমরা কি বলি? আই এম সরি টু হার্ট ইউ বলা যায়, আই এম সরি টু হার্ট ইউ, অথবা আই এম সরি ফর হার্টিং ইউ, বোথ আর কারেক্ট। কি বলা যাবে? আই এম সরি টু হার্ট ইউ, অথবা আই এম সরি ফর হার্টিং ইউ, বোথ আর কারেক্ট, দুইটাই হবে। ফর ব্যবহার করলে হার্টের সাথে আইএনজি হবে, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি হয়। তাহলে আমি তোমাকে দুঃখ দেবার জন্য বা কষ্ট দেবার জন্য দুঃখিত। এবার এটা আপনারা মোটামুটি অ্যান্সার করেছেন। আমি সাইকেল ভাঙার জন্য দুঃখিত, আমি সাইকেল ভেঙে ফেলার জন্য দুঃখিত। কি হবে বলেন তো? আই এম সরি ফর ব্রেকিং ইউর সাইকেল বলা যায়, বা আই এম সরি টু ব্রেক ইউর সাইকেল, বোথ আর কারেক্ট। ঠিক আছে, তাহলে আপনি এই স্ট্রাকচার দিয়ে আপনার যে জায়গাতে যে কোনো সিচুয়েশনে আপনি ব্যবহার করেন না কেন, আপনি হাজার হাজার বাক্যে এই একটা স্ট্রাকচার কাজে লাগাতে পারবেন, তাই না? পারবেন না? ডেফিনেটলি পারার কথা। তাহলে আমরা খুব সুন্দর একটা জিনিস শিখে গেলাম। আমরা পরবর্তী অংশে একটু চলে যাই। ক্লিয়ার? আচ্ছা, এইটা তো আমরা শিখলাম। এবার আমরা পরবর্তী অংশে চলে যাই, which is that আমরা অনেক সময় বলি না যে 2 নাম্বার, আমি শুনেছি যে, আমি শুনেছি যে, এই কথাটা আমরা কখন ব্যবহার করি? ঠিক আছে, অনেক, আমি যদি 2-4টা বাক্য বলি আপনি কিন্তু রিলেট করতে পারবেন। আমরা বলেছি দেখি, আমি শুনেছি যে বড় ভাই আগামীকাল আসবে, আমি শুনেছি যে সে পরীক্ষায় ফেল করেছিল, আমি শুনেছি যে সে ইন্টারে পাস পর্যন্ত করে নাই,
আমি শুনেছি যে আগামীকাল ঝড় হতে পারে, আমি শুনেছি যে আমি পরীক্ষা খুব ভালো করেছি, অথবা আমি শুনেছি যে বাবা আমাকে একটা সাইকেল কিনে দেবে। এরকম অর্থ আমরা বলি না, এরকম বাক্যগুলো বলি না, এরকম হাজারো বাক্য আপনি এই সিম্পল একটা স্ট্রাকচার দিয়ে করতে পারবেন। তাহলে আমি শুনেছি যে এর ইংরেজি হচ্ছে আই হার্ড দ্যাট। কি হবে? আই হার্ড দ্যাট। এরপরে আপনার বাক্যটা বসাতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমি শুনেছি যে, তুমি শুনেছো যে, তাহলে কি কি হবে? আমি শুনেছি যে, আই হার্ড দ্যাট। ঠিক আছে, আমি হার্ড দ্যাটটা এই পাশে লিখি, হার্ড দ্যাট। আমি শুনেছি যে, আই হার্ড দ্যাট। তুমি শুনেছো যে, ইউ হার্ড দ্যাট। ঠিক আছে, তারা শুনেছে যে, দে হার্ড দ্যাট। তারপর কি বলা যায়? সে শুনেছে যে, হি হার্ড দ্যাট। আমরা শুনেছি যে, উই হার্ড দ্যাট। এরকম প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে কিন্তু আপনি বাক্যটা বানাতে পারবেন। আমি শুনেছি, তুমি শুনেছো, তারা শুনেছে, সে শুনেছে, মা শুনেছে, বাবা শুনেছে, ভাই শুনেছে যে, এরকম। ঠিক আছে, ক্লিয়ার? করা যাবে না? এক্স্যাক্টলি করা যাবে, খুব ইজি, রাইট? ওকে, আই এম সরি টু ট্রাবল ইউ। ভেরি গুড, এটাও হয়েছে। আই এম সরি টু ট্রাবল ইউ। ওকে, আই এম সরি টু হার্ট ইউ। হার্ট বানানটা ভুল হচ্ছে, সাজ্জাদ ভাই একটু ভুল। হার্ট বানান HURT হবে। এই হার্ট মানে তো হচ্ছে দিল। ঠিক আছে, ধড়কতা হে দিল, সেই দিল, এটা হচ্ছে হার্ট, HEART। ওই হার্ট কিন্তু না। আচ্ছা, শেয়ারডন, থ্যাংক ইউ। ওকে, আমরা একটু এটা দিয়ে কয়েকটা বাক্য দেখার চেষ্টা করি। ঠিক আছে, দেখেন, আমি শুনেছি যে, আমি শুনেছি যে, শুনেছি যে তুমি পরীক্ষা খুব ভালো করেছো। খুব ভালো করেছো। এখন এই বাক্যটা আমরা কিভাবে করব বলেন তো? তাহলে আমরা কি বলবো? প্রথমে আমি শুনেছি যে, এই জায়গাটার উত্তর আমরা জানি। আমি শুনেছি যে, তুমি শুনেছো যে, সে শুনেছে যে, সিম্পল। তাহলে কি বলবো আমরা? আই হার্ড দ্যাট। আই হার্ড দ্যাট। এরপর কি হবে? আই হার্ড দ্যাট তুমি পরীক্ষায় খুব ভালো করেছো। তাহলে ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। ইউ হ্যাভ ডান মানে ভালো করে, ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। আমি শুনেছি যে তুমি পরীক্ষায় ভালো করেছো। আমি শুনেছি যে তুমি অসুস্থ ছিলে। তাহলে কি বলবো? বা সে শুনেছে যে আমি অসুস্থ ছিলাম। তাহলে হি হার্ড দ্যাট I was sick. সে শুনেছে যে আমি অসুস্থ ছিলাম। ক্লিয়ার? বোঝা গিয়েছে? এটা কি আমরা বুঝলাম? বলেন। I heard that you have done excellent in the exam. হয়েছে আবু সালে ভাই, খুব সুন্দর। I heard that you performed good in the exam. No, একটু ভুল হয়েছে। সাইদ নাইম, সাইদ নাইম হচ্ছে আমাদের অনার্গল ইংলিশ 11 এর স্টুডেন্ট। আমাদের অলরেডি একটা ব্যাচে ভর্তি আছে, সম্ভবত আমাদের ওই ব্যাচটাতে 4টা থেকে 5টা ক্লাস হয়েছে। I heard that you performed good in the exam or well in the exam. এটা হতে পারে I performed বা you performed হতে পারে। ওকে, ওকে, have done হবে তো? হ্যাঁ, ও সরি, you done লিখেছি আমি, সরি। মুখে মুখে হ্যাভ বলেছি, কিন্তু লেখার সময় হ্যাভটা কি পেন স্লিপ হয়ে গিয়েছে। ঠিক আছে, হ্যাভ হবে এক্স্যাক্টলি। You have done very well. ক্লিয়ার? এই জায়গাটা আমরা বুঝতে পেরেছি। আমাকে একটু আওয়াজ দিতে হবে, একটু আওয়াজ দিতে হবে, বলেন তো, একটু আওয়াজ দিতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা শুনলাম, এটা আমরা বুঝলাম। এটা নিয়ে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আপনাদের একটা বাক্য দেওয়ার চেষ্টা করি আমি। ঠিক আছে, আমি শুনেছি যে, বা কি বলা যায়, ভাই শুনেছে যে, শুনেছে যে, ভাই শুনেছে যে আগামীকাল মেহমান আসবে। বলেন তো কি হতে পারে? আগামীকাল মেহমান আসবে। এই বাক্যটা আমরা কিভাবে করব? আপনারা একটু কমেন্ট সেকশনে দ্রুত বলে দেন, আমি ততক্ষণে পরের ইয়াতে চলে যাই। ঠিক আছে, আচ্ছা, একটু কিছু কমেন্ট আমি পরবর্তীতে নিয়ে নিব। আমরা এখন একটু পড়ালেখায় ফোকাস করি। কিছু, আচ্ছা, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া থেকে, যেমন
ভাই শুনেছো যে, ভাই শুনেছে যে আগামীকাল মেহমান আসবে। কিভাবে করবেন বলেন তো? দ্রুত কমেন্ট করে জানান। ঠিক আছে, দ্রুত কমেন্ট করে জানান। তাহলে কি বলবেন আপনারা? ব্রাদার হার্ড দ্যাট, ব্রাদার হার্ড দ্যাট। আগামীকালের ইংরেজি কি? টুমরো। তাহলে তাহলে মেহমান আসবে, তাহলে কি বলবেন আপনারা? Guests will come tomorrow. Guests will come tomorrow. Okay. Exactly. Very good. আচ্ছা, গ্রামালজি বইটা কোথায় পাবো? আমাদের দুইটা বই আছে, একটা গ্রামালজি আর একটা হচ্ছে শুরু থেকে স্পোকেন ইংলিশ। এই দুইটা বই আপনি রকমারি থেকে অর্ডার করতে পারবেন। ঠিক আছে, আমরা নিজেরা কিন্তু বই সাপ্লাই দেই না, এগুলো রকমারি থেকে সব নিতে হবে। আপনি চাইলে রকমারিতে গিয়ে নাম লিখে সার্চ দিলে চলে আসবে। I heard that the guest will come tomorrow. Very good. আচ্ছা, তাহলে এবার আমরা একটু পরবর্তী অংশটা দেখার চেষ্টা করি। আমরা অনেক সময় বলি না যে সিদ্ধান্ত নিয়েছি যে, 3 নম্বরে আসি আমরা। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিদেশে চলে যাব। বাবা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বিয়ে দিয়ে দেবে। বিয়ের বয়সে অনেক মানুষ আমাদের ক্লাস করে, তো যাই হোক, আপনাদের এটা ড্রিম সেন্টেন্স বলতে পারেন যে বাবা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বিয়ে দিয়ে দেবে। তারপর আপনি বলতে পারেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী পরীক্ষা আমি অংশগ্রহণ করব না। তারপর আমরা বলতে পারি যে আমি সিদ্ধান্ত নিয়েছি লিঙ্গুয়াল একাডেমির প্রত্যেকটা ক্লাস আমি করব। আমার ভাইয়া সিদ্ধান্ত নিয়েছে যে লিঙ্গুয়াল একাডেমির 0 থেকে স্পোকেন ইংলিশটাতে আমাকে ভর্তি করিয়ে দেবে। এইরকম বাক্যগুলো আমরা কিভাবে করব? তাহলে মাথায় রাখবেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এই যে সিদ্ধান্ত নেয়া, এটাকে বলা হয় ডিসাইডেড। তাহলে আপনি কি বলতে পারেন? স্ট্রাকচারটা এরকম হবে যে আই অথবা হি অথবা শি অথবা দে অথবা উই, ইউ, যে কোনো সাবজেক্ট প্লাস ডিসাইডেড টু প্লাস একটা ভার্ব, একটা উপযুক্ত ভার্ব। এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে দেখেন আমি কি বললাম? আমি সিদ্ধান্ত নিয়েছি যে ঘুরতে যাব। তাহলে কি বলবেন? I decided to travel or visit or go outside. তাহলে সে সিদ্ধান্ত নিয়েছে আমার সাথে দেখা করবে। তাহলে he decided to meet me. তাহলে খেয়াল করেন, সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আজকে রান্না করবে। She decided to cook today. তারা সিদ্ধান্ত নিয়েছে যে আবার বাবাকে বলে দেবে। তাহলে কি বলবে? They decided to tell my father. খেয়াল করে দেখেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে এখানে থেকে যাব। তাহলে we decided to stay here today. মজা না? অনেক ইজি কিন্তু। ইংরেজিকে আমরা নিজেরা কঠিন বানিয়ে ফেলি, তাই না? দেখেন, আমরা বেসিক্যালি ইংলিশটাতে এত কঠিন করে কল্পনা করি, যার ফলে এটাকে অনেক বেশি পাহাড় সমতুল্য মনে হয়। এটা তেমন কঠিন কিছু না। আপনি অন্য সাবজেক্ট যেভাবে পড়েছেন, যেমন বাংলা ভাষা আপনি শিখেছেন, বাংলা ভাষার কাছাকাছি একটা সিম্পল মেথড ফলো করে আপনি ইংরেজিটাও শিখতে পারবেন। তবে এখানে উইল পাওয়ারটা সবচেয়ে বেশি হেল্পফুল। আপনার যদি উইল পাওয়ার ঠিক থাকে, যেন আমি শিখবই, দেন আপনি শিখতে পারবেন, আদারওয়াইজ ছিটকে পড়বেন মাঝখানে গিয়ে। এই জন্য উইল পাওয়ার থাকতে হবে। আর আমাদের এই 0 থেকে অনারেবল ইংলিশ কোর্সে আমরা ধরে আপনাকে ফোর্স করিয়ে প্র্যাকটিসের মাধ্যমে ইনশাআল্লাহ 0 থেকে একদম ইংলিশটা শেখানোর চেষ্টা করি। কোর্সের বিস্তারিত জানতে আপনি কল করুন, কারণ কোর্সে আমাদের অলরেডি ভর্তি চলছে। ওকে, ব্রাদার হার্ড টুমরো গেস্ট উইল কাম। ব্রাদার হার্ড দ্যাট ব্যবহার করতে হবে ইব্রাহিম ভাই। ব্রাদার হার্ড দ্যাট টুমরো গেস্ট উইল কাম, বা টুমরোটা শেষে ব্যবহার করলে বেটার হবে। গেস্ট উইল কাম টুমরো এরকম হবে। হি হার্ড দ্যাট কামিং গেস্ট টুমরো, না হাবিবুল ভাই একটু ভুল হয়েছে। হি হার্ড দ্যাট গেস্ট উইল কাম টুমরো। ব্রাদার হার্ড দ্যাট গেস্ট উইল কাম টুমরো। হ্যাঁ, সালে ভাই এটা ঠিক হয়েছে। ওকে, এটাকে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা একটু বাক্য দেখার চেষ্টা করি, কিছু বাক্য দেখার চেষ্টা করি আমাদের। আচ্ছা, একজন ভাইয়া বলেছেন রাইটিংটা কিভাবে ইমপ্রুভ করবো। আমরা রাইটিং এবং রিডিং, লিসনিং এগুলোর উপরে আরো পরে কাজ করব।
আরো ভিডিও আনবো, বাট এখন আমরা স্পিকিং এ ফোকাস করছি। খুব দ্রুত রিডিং, রাইটিং এবং লিসনিং এগুলোর উপর আমরা ভিডিও মেক করার চেষ্টা করব, এবং ডেফিনেটলি আমরা কিন্তু আইএলটিএস নিয়েও কাজ করা শুরু করব। আপাতত বেসিক স্পোকেনটা দিয়ে আমরা শুরু করছি, এরপরে আস্তে আস্তে এটাকে ডেভেলপ করবো আমরা ইনশাআল্লাহ। আপনারা আইএলটিএস এর ক্লাসগুলো ফ্রিতে পাবেন আমাদের এখানে। ওকে, তাহলে আমরা এটা কিন্তু বুঝে ফেললাম। এবার আমি একটু বাক্য দেখার চেষ্টা করি, আপনারা তৈরি করবেন, যেহেতু আমি স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলা যায়? ধরেন মা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে ঢাকায় ভর্তি করিয়ে দেবে। ঢাকায় পড়াবে, ঠিক আছে? ওকে, আমাকে ঢাকায় পড়াবে। এই বাক্যটা আমরা কিভাবে করতে পারি বলেন তো? এই বাক্যটা আমরা কিভাবে করব? ঢাকায়, আচ্ছা অনেকের অভিযোগ যে আমরা হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছি, খুব মান্দাতা আমলের একটা পদ্ধতি। আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ খুব শীঘ্রই স্মার্ট বোর্ড লঞ্চ করব। আমাদের এখানে স্মার্ট বোর্ডে আপনারা ক্লাস করতে পারবেন ডেফিনেটলি ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই কোর্সটা কি অনলাইনে ক্লাস হবে? ডেফিনেটলি আমাদের শূন্য থেকে অনারেবল ইংলিশ ক্লাসগুলো সবগুলো অনলাইনে জুমের মাধ্যমে ক্লাস হবে। ওকে, জুমের মাধ্যমে ক্লাস হবে। বিস্তারিত জানতে আমাদের পেজে একটু মেসেজ করতে হবে অথবা নাম্বারে কল দিতে হবে। দেখেন, মা সিদ্ধান্ত নিয়েছে যে মা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে ঢাকায় পড়াবে। এইটা একটু কমেন্ট সেকশনে আপনারা কি ডেফিনেটলি একটু উত্তর দিবেন। ততক্ষণে আমরা পরবর্তী অংশে চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এবার আমি মুছে দিলাম, আপনারা এই জায়গাটা পারবেন। 4 নাম্বারটা আমরা দেখি। 4 নাম্বার রুলসে কি বললাম? আমরা অনেক সময় বলি না যে এখন তোমার পালা, এখন তোমার কাজ করার পালা, এখন আমার আসার পালা, এখন আমার খাওয়ার পালা, এখন বাবার বলার পালা। এরকম বলি না, কারো পালা, কোনো কিছু করার পালা। এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? দেখেন, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি? ইটস ইউর হতে পারে। আমরা ইটসটাকে এখানে না দেই, আমরা এখানে দেই। ইটস ইউর, হিজ, দেয়ার, তারপর কি বলা যায়? হার। ঠিক আছে, পসেসিভ প্রোনাউন গুলো। তারপর রহিমস, এরকম হবে। তাহলে ইটস প্লাস ইটস ইউর, ইটস হিজ, ইটস দেয়ার, ইটস হার, ইটস রহিম প্লাস টার্ন টু প্লাস V1। এটা হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, ইটস ইউর টার্ন টু, ইটস হিজ টার্ন টু, ইটস দেয়ার টার্ন টু। অর্থাৎ অর্থ কি দাঁড়ায়? ইটস ইউর টার্ন টু, কি এখন তোমার পালা। ইটস হিজ টার্ন টু, এখন তার পালা। ইটস দেয়ার টার্ন টু, এখন তাদের পালা। এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আমরা একটা বাক্য দেখি, যেমন আমরা একটা বাক্য বললাম যে এখন তোমার খাবার পালা, এখন তোমার খাওয়ার পালা। এখন এইটা আমরা কিভাবে করব বলবো তো বলেন তো? ইটস তোমার বলেছি, তাহলে ইটস ইউর টার্ন টু, V1টা হিসেবে আমরা ইট ব্যবহার করব। তাহলে বাক্যটা কিরকম দাঁড়ায়? এখন তোমার খাবার পালা, কি হবে? ইটস ইউর টার্ন টু ইট, ইটস ইউর টার্ন টু ইট। এখন তোমার খাবার পালা, এখন তোমার কথা বলার পালা। ইটস ইউর টার্ন টু টক, ইটস ইউর টার্ন টু টক। এখন তোমার এই লাইভটা শেয়ার দেবার পালা। ইটস ইউর টার্ন টু শেয়ার দ্য লাইভ, ইটস ইউর টার্ন টু শেয়ার দ্য লাইভ। অথবা এখন রহিমের কি বলা যায়? এখন রহিমের ঘুমানোর পালা, তাহলে কি বলবো? ইটস রহিমস টার্ন টু স্লিপ, ইটস রহিম টার্ন টু স্লিপ। ক্লিয়ার? বোঝা গিয়েছে? বুঝেছেন? আমাকে একটু বলেন তো, আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে দ্রুত। ওকে, একটু ঝটপট আওয়াজ দিবেন। ইটস ইউর টার্ন টু ইট, ভেরি গুড।
ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ক্লিয়ার, বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে? আচ্ছা, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। ওকে, ফাইন। আমরা চলে যাই পরবর্তী কয়েকটা বাক্যে, দেখি আপনারা পারেন কিনা, আপনারা পারেন কিনা। এখন মিমের ক্লাস নেবার বলা। এইটা আমরা কিভাবে বলবো বলেন তো? এখন মিমের ক্লাস নেওয়ার পালা, বলেন। এখন মিম ম্যামের ক্লাস নেওয়ার পালা, এটা আমরা কিভাবে বলবো? দ্রুত একটু কমেন্টে জানাতে হবে, বলেন তো এটা কিভাবে বলতে পারি আমরা? বলেন, দ্রুত একটু জানাতে হবে। মাই মম ডিসাইডেড টু, না মেক্স হবে না মিজান ভাই, ডিসাইডেড টুর পর মেক্স বলা যাবে না, মেক হবে। মাই মম ডিসাইডেড টু মেক মি স্টাডি ইন ঢাকা। আচ্ছা, ইটস ইয়োর মিম ক্লাস, না ইটস মিম, তাও ভুল হয়েছে, তাও ভুল হয়েছে। দেখেন এটা হবে কি, ইটস মিমস ক্লাস, ইটস মিমস ক্লাস, ও সরি মিমস টার্ন টু কন্ডাক্ট দ্য ক্লাস। ক্লাস নেওয়ার ইংরেজি হচ্ছে কন্ডাক্ট দ্য ক্লাস, কন্ডাক্ট দ্য ক্লাস। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই জায়গাতে আপনারা মনে করতে পারেন, কনফিউশনে পড়তে পারেন যে স্যার এখানেও অ্যাপোস্ট্রোফি এস, এখানেও অ্যাপোস্ট্রোফি এস, কেন আপনি এখানে দুইটা অ্যাপোস্ট্রোফি এস দিলেন? কে পারবেন বলেন তো? দ্রুত একটু কমেন্টে জানান তো, আমরা কেন দুইটা অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করেছি? ইটসেও এস আছে, মিমসেও এস আছে, কেন? তার কারণটা হচ্ছে এই যে প্রথম ইটস রয়েছে, এইটা আমরা কন্ট্রাক্টেড ওয়েতে লিখেছি। ইট ইজ এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইটস, ঠিক আছে? তাহলে ইট ইজ মিমস, মিমস মানে হচ্ছে মিমের, মিমের এটা একটা পসেসিভ ফর্ম। তাহলে মিমস যখন আমরা বলছি এটা কি হতো? মিমস মানে হচ্ছে মিম এর, ঠিক আছে, মিমের। তাহলে খেয়াল করেন এই যে র, মিমের, তার, তোমার, লিমনের, রহিমের, করিমের, এরকম যদি হয় তখন আমরা জাস্ট অ্যাপোস্ট্রোফি এস দিয়ে ওটাকে মালিকানা বোঝাই, ঠিক আছে, পসেসিভ প্রোনাউন বোঝাই। এইটা কিন্তু পসেসিভ না, এটা একটা কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ ইজ কে আমরা সংক্ষেপে কি লিখি? অ্যাপোস্ট্রোফি এস লিখি। হ্যাজ কেও আমরা সংক্ষেপে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে লিখি। ক্লিয়ার, বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে? কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ইটস মিমস টার্ন টু কন্ডাক্ট দ্য ক্লাস হবে। আলামিন শাহ ভাই একটু ভুল হয়েছে, টু কন্ডাক্ট দ্য ক্লাস। হ্যাঁ, কামরুজ্জামান ফাহিম ভাই একটু ভুল করেছে, বাট কন্ডাক্ট বানানটা ভুল হয়েছে, কোনো সমস্যা নাই। ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা এটা কিন্তু বুঝে ফেললাম খুব সুন্দর করে। আমাদের একটু আমি বলে নেই আপনাদেরকে, একটু বলে নেই, অনেকেই নতুন যুক্ত হয়েছে আমাদের অ্যানাউন্সমেন্টটা, অনেকে হয়তো জানে না। এই শূন্য থেকে অনার্গল ইংলিশ নামের নতুন একটা কোর্স আমরা লঞ্চ করেছি, যেখানে আপনি যদি ইংরেজির কিছুই না পারেন কোনো প্রবলেম নাই, আমরা আছি। এই কোর্সে যুক্ত হলে আমরা একদম ধরে ধরে আপনাকে শূন্য থেকে শেখাবো। এই শূন্য থেকে আপনি টোটাল 2 মাস যাবত টোটাল 30টা ক্লাস পাবেন। প্রচুর লাইভ প্র্যাকটিসের ব্যবস্থা আছে, স্টুডেন্টদের সাথে যখন ইচ্ছা প্র্যাকটিস করতে পারবেন। একজন শিক্ষক আপনার সাথে মোটামুটি সার্বক্ষণিক একটা সহযোগিতায় থাকবে, এবং সপ্তাহে একদিন শিক্ষকের সাথে আপনি প্র্যাকটিস করতে পারছেন। আমরা নিজেরা কিন্তু থাকবোই, পাশাপাশি আমাদের একটা ডেডিকেটেড টিম থাকবে যারা আপনাদের সার্বক্ষণিক একটা মনিটরিং এর মধ্যে রাখবে। সো এই যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা 2 মাসের শর্ট একটা কোর্স, মাত্র 2450 টাকা ফি আমাদের। এই 2450 টাকা ফি যুক্ত হয়ে যান, আমি ডেফিনেটলি বলবো যে আপনি রিগ্রেট করবেন না। এই 2450 টাকা উসুল হয়ে যাবে আমাদের কোর্স থেকে, ঠিক আছে? তো ভর্তির জন্য কি করতে হবে? আচ্ছা, আমার মনে হয় যে আমরা এই 4টা রুলসই রাখি। আবার আগামীকালকে ঠিক আগামীকাল রাত 10টায় এই শূন্য থেকে অনার্গল ইংলিশের 2 নাম্বার ক্লাসটা, ডেমো ক্লাস নাম্বার 2টা অ্যাটেন্ড করবেন।
আচ্ছা, তাহলে আমরা ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্ত রাখি। আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর যারা 0 থেকে স্পোকেন শিখতে চান, আমি বারবার বলছি যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ। আপনারা রিগ্রেট করবেন না। আমি আবার বলছি, আমাদের দায়িত্ব আপনাদের স্পোকেন শেখানো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।